যেমনিভাবে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের আরও দর্শকরা গ্রেপ্তার হয়েছে। জিএম কাদেরকে আগামী 48 ঘন্টার মধ্যে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, অন্যথায় এদেশে যদি কোনো আন্দোলন শুরু হয়, জাতীয় পার্টির বিরুদ্ধে যদি ছাত্র জনতা আবার রাজপথে নেমে আসে এবং আইন নিজের হাতে তুলে নেয়, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কিছু বলার থাকবে না। আজকেও আমাদের সাথে প্রশাসন যোগাযোগ করেছে, আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের কাছাকাছি গিয়েছিল। পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি যেখানে আমাদের মিছিল মিটিং গেলে, সমাবেশ গেলে বা আমাদের ছাত্র জনতা গেলে তারা কিন্তু তৎপর হয়ে যায়, কিন্তু অন্যদিকে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে মিছিল করে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তার মানে কি? তার মানে এই সরকার জাতীয় পার্টিকে পুনর্বাসনে ভূমিকা রাখছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি আওয়ামী লীগের বিষয়ে বলেছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। জাতীয় পার্টির বিষয়ে আপনার মনোভাব কি? আপনি কি এটিও মনে করেন যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? আপনার কাছে সেই প্রশ্ন রাখছে। তো যাই হোক, যেটি বলুক না কেন, তিনি পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের চাপে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। ঠিক তা একইভাবে তার কাছে আমাদের দাবি থাকবে, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করুন। বরিশালে আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে, এর বিচার করুন। যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন এবং সারা দেশে জাতীয় পার্টির যে সকল আপনার মাফিয়া ছিল, আওয়ামী লীগের দশর ছিল, যারা গণহত্যার সাথে জড়িত, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি সর্বশেষ বলবো যে দেখেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে হাসিনাও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল এবং তার সাথে জাতীয় পার্টি জড়িত ছিল। এখন এই সরকারের 10 মাস অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন, সংস্কার, বিচারের কোনো রোডম্যাপ দেয়নি। সরকারকে বলবো, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করবেন না, অনতিবিলম্বে আপনারা একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন। গণ অধিকার পরিষদ যেটি বলেছে যে আমরা সেপ্টেম্বরের মধ্যে আমরা জাতীয় নির্বাচনের তফসিল চাই এবং একই সাথে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া দরকার। নির্বাচন যদি না হয় তাহলে এই যে সংস্কার বলেন, গণহত্যার বিচার বলেন, এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ দাবি রাখছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে আপনারা এর আগে সংলাপ করেছেন, কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানাননি। সংলাপের নামে এই যে চা নাস্তা খাওয়ানোর জন্য আমাদেরকে ডাকবেন না, সংলাপকে ফলপ্রসূ করুন। আগামীকাল যে সংলাপ রয়েছে, এই সংলাপ যেন ফলপ্রসূ হয়। সমস্ত দলের সাথে আলোচনার ভিত্তিতে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্যথায় যে দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, এটি কোনোভাবেই রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না।